গোপাল গোবিন্দ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ সবার অঙ্গেতে শোভে চন্দন মালা গাহেন প্রভু আমার কৃষ্ণ রসে হই ভোলা যে নামে নাচে শিব সে নামে নাচয় আপনি। যিনি কৃষ্ণ তিনি তো মহাপ্রভু, যিনি গৌর তিনি তো কৃষ্ণ। আজকে স্বয়ং মহাপ্রভু নিজ নামে নিজেই নৃত্য করছেন এবং জগৎকে শিখেন। সর্বধর্মানাং পরিত্যজ্য মাম একম শরণং ব্রজঃ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষামি মা শুচা। তো ভগবান বলেছেন সব কিছু ত্যাগ করে আমার শরণে শরণাগত হও। প্র্যাকটিক্যালি দেখান, মুখে বলে গেছেন কি এটা করো, আর এটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বলছিলেন। তাকে ত্যাগ করেছে, প্রথম মারা গেছে তার হয় ব্রজ ভূমে বাস। সেই সিলেটে শ্রীহট্টে মহাপ্রভুর পৈতৃক নিবাস। আপনারা কখনো গিয়েছেন নাকি সেখানে? এরপর সুনামগঞ্জে সেখানে হচ্ছে অদ্বৈত প্রভুর আবির্ভাব স্থান। কোথায়? চৈতন্য মহাপ্রভুর প্রধান তিনজন পার্শ্বদ চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত প্রভু এবং শ্রীবাস ঠাকুরের বাড়ি কিন্তু আমাদের এই বাংলাদেশে পৈতৃক নিবাস। সিলেটের সেই সুনামগঞ্জে যাবেন আপনারা, পনাতীর্থ আছে। কি তীর্থ? পন তীর্থ। সেই অদ্বৈত প্রভুর মা মনে মনে বাসনা করেছেন তীর্থ প্রমাণী গঙ্গায় স্নান করবেন। কি করবেন? এখন গঙ্গা কোথায়? কত দূরে। তখন অদ্বৈত প্রভু সমস্ত তীর্থকে আহ্বান করলেন। উনি মাকে বলছেন, মা আমি শপথ করলাম, পণ করলাম তোমাকে আজকে রাতের ভিতরে আমি সমস্ত তীর্থ স্নান করাবো। তখন অদ্বৈত প্রভু সমস্ত তীর্থকে আহ্বান করলেন মধু কৃষ্ণ ত্রয়োদশী। কি মধু কৃষ্ণ ত্রয়োদশীতে উনি সমস্ত তীর্থকে আহ্বান করলেন, আর সমস্ত তীর্থ সেখানে আসলেন আর তার মা সেখানে স্নান করলেন। এখনো পনাতীর্থে সুনামগঞ্জে ওই তিথিতে জল আসে, ওই একটা ইয়ার মধ্যে কোন সময় আসে। আপনারা যাবেন সেখানে, শুধু কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি